আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে, নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়ি মূল টপিকে, মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল। পিছনে আমরা মেট্রো রেলে ঢুকবো, আপনারা দেখতে পিছনে দুজন আছে চোর, হেরা কিনা সাথে ঢুকছে, কিন্তু আমরা রিস্ক নিয়ে ব্লগ করতেছি। আর বসে সিটে বসে আলহামদুলিল্লাহ আমাকে সিটে বসে নেই। পরে আমরা রিল্যাক্সে মায়ের লাগে ধাক্কে ধাক্কে বইলাম, কারণ বসার সিট অনেক আমাদের জন্য সীমিত। পরে হইতেছে ব্যাগটা আমি আগায় নিয়ে হাতে নিলাম, তারপর ম্যাডের পাশে রিল্যাক্সে বসলাম। এই হলো মেট্রোল ব্লগ। মজা হয়েছিল, একটা ফিলিংস আইছিল, বা বুঝে নিত আপনাদের নটি নটি একটা মনোভাব আছে, স্বাভাবিক। ঠিক সেম আমার তো ইয়াং বয়স, ঠিক আছে। মোটামুটি আপনারা আমার চেয়ে বেশি ধারণা রাখেন, ক্লিয়ার করে দেন কমেন্ট বক্সে। যাই হোক, মজা হয়েছে। পরে হইতেছে উঠে যাওয়া লাগছে, কারণ হইতেছে বাইরের সিটগুলো খালি হয়ে গেছিলো। এখন তো ভাই লাগে আইসি, ভাইয়ের পাশে যায় এবং সেই ধরনের মন মানসিকতা। ঠিক আমরা দেরি না করে ভাইয়ের পাশে যেয়ে বসি। পরে এদিক থেকে ক্যান্সেল হয়ে যায়, এদিকে অন্যজন বসে পড়ে। আর আমি যে জায়গায় ভাইয়ের পাশে বললাম, সেই জায়গায় হইতেছে অন্য পার্সন আইসা দূরের থেকে আমার ধাক্কা মাক্কায় বয়ে পড়ে। আমি বলার সুযোগ পাই নাই, পরে বোঝাই যে হয়েছে। আর পাশে যে মেয়েরা দেখতেছেন, আসার সময় মায়ের পাশে বসে, যাওয়ার সময় আমরা মানুষ হিসেবে সবাই সম্মান করবো, ধর্ম যার যার, আমরা মানুষ হিসেবে সম্মান করবো। সে মেয়েকে ফুটেজ আসলে নতুনত্বের কিছু নেই। মেট্রো রেলের জন্য অনেকটা সময় অপেক্ষা করি, কিন্তু ওই জায়গায় আমরা যে লাস্ট স্টেশন থেকে মেট্রো রেল ধরছি, সে জায়গায় হচ্ছে লাস্ট স্টেশন। সেই হিসেবে মেট্রো রেল কী করে, ওই জায়গায় চার্জ অবস্থায় থাকে, অথবা মেট্রো রেলটা হচ্ছে স্থির থাকে, ওই জায়গায় কালেকশন করে বা ঠিক করে, দেখাশোনা করে, এভরিথিং করে। পরে ওই যে তারা যাত্রীদের জন্য এই স্ট্যান্ডে নিয়ে আসে। দুজন চোর ঢুকলো, যে বাসে যায় বসতে, আপনার দেখতে পারতেছেন। এই হলো ব্লগ। অনেক কষ্ট করে আপনাদের জন্য ব্লগ বানাই। আর আমার অনেক পাও চুলকাইতেছে, মনে হয় আমার এই মানে চুলকানো যে একটা অসুখ, সেটা মনে হয় পায়ের থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমি মনে করছি বসতে বসতে মনে উপরে আসবো, আলহামদুলিল্লাহ এরকম কিছু হয়নি। এটা আল্লাহ অনেক বড় নিয়ামত, অনেক বড় শুক্রিয়া। আমার আম্মুর জন্য মা আসলে দোয়া করবেন। কিন্তু পায়ের আমার হইতেছে নখের ভিতরে অনেকটা প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু এইটা এখন ডাক্তার দেখায় আর ইজিলি সারানো যাবে ইনশাল্লাহ, আশা করি। এখন ভাই কী করছে, সাংবাদিকতায় পেশা বেছে নিছে নিজের ক্যারিয়ার, ঠিক আছে। ভাইয়ের বয়স তো আপনারা আইডিয়া করতেই পারেন। এখন সাংবাদিকতা, সে পত্রিকা আছে না, পত্রিকা, তারপরে তো সে আইডি কার্ড পাইছে, তারপরে আইডি কার্ডের জন্য যে আইডি কার্ডের ফর্মটা, সেটাও পাইছে। ওটা কাইটা তো প্রিন্ট আউটও করছেন, কাইটা খালি একটা মনে করেন আইডি কার্ডের যে খাপগুলো আপনারা আইডি কার্ড বহন করার যে কিনতে পাওয়া যায়, যে কোনো ফ্লাইওভারে বা ফুটওভারগুলিতে ওঠার সময়, বা রাস্তার দুই কিনারে, ওদিক থেকে নিলে খালি লাগাইলেই মোটামুটি সে এখন ইউজ করতে পারে। মোটামুটি এটা সাংবাদিকতা পেশায় বা সাংবাদিক হিসেবে আমি সে গ্রহণ করবো, মানে 90% বাইরে যাবো, ঠিক আছে। আর একটু নিজের ব্যক্তিত্বটা ধরে রাখলে সাংবাদিক হয়ে যাবে, পুরো প্রপার সাংবাদিক। এ এলো, সে আমার কাছে জানাইলো এ জায়গায় যাওয়ার কথা আমাদের ছিল আবার দ্বিতীয়বারের মতো, কিন্তু সেটা আবার জানানো হয় না যে কবে যাবে না যাবে, আমরাও কিছু জানতে পারিনি। সে মনে হয় অনলাইনে থেকে বোঝায় দেয়। দ্বিতীয়বারের মতো যাওয়ার সুযোগ মনে হয় আর আমাদের হবে নাকি, আমি ওরকমভাবে আপনাদের কিছু আইডিয়া দিতে পারতেছি না। যাই হোক, মাস্ট আম্মুর জন্য দোয়া করবেন। আমি হইতেছে শুক্রবার মানে বৃহস্পতিবার ফ্রি টাইমে ব্লগ করে এগুলো ভয়েস ওভার করুন, শুক্রবার এগুলো সংগ্রহ করে, বৃহস্পতি আপলোড, শুক্রবার সংগ্রহ করেন। শুধু মানে জুমার নামাজ পড়ে আইসা মানে কন্টিনিউ করুন। পরে একটা কাজ পড়া যায়, সময় দেয় অনেকজনের, সময় দিয়ে এক জায়গায় যাওয়ার কথা পরে আমার, কিন্তু সে জায়গায় আমি বাসে উঠাও যাই। শুক্রবারে দেশে বিশাল একটা আমাদের আয়োজন ছিল, মিছিল মিটিং। এই সম্পর্কে তো আমি সেরকম ধারণা রাখি না, সেজন্য ক্লোজলি কথাবার্তা বলা একটু আমি চিন্তাভাবনা নিয়ে বলি, কারণ যে বর্তমানে অনেক ধরনের অনেক কিছু হইতেছে, সব কিছু তো একজনের মানুষের সম্পর্কে, মানে একজনের সম্পর্ক ধারণা রাখে না। আমি নিউজ কম দেখে, অনেক পেপার পত্রিকা পড়া ধারণা রাখা বলতে পারি, কিন্তু সেরকম আইডিয়া নাই। আমিও আকবার কিছু বলবো না, আপনাদেরকে যতটুকু বোঝানোর বোঝাই। আন্দোলন চলতেছে, আমি আন্দোলনের মাঝখান দিয়ে যাই,
যাওয়ার পর ফ্লাইওভার বা ফুটওভার ব্রিজ পার হয়ে বাসে উঠি। পরে একজনকে ফোন দেয়, তারা আগেও ফোন দিয়েছে, সে আমাকে অনেক আগেও ফোন দিছে। অনেক সময় আমি ব্যাকও করছি, আমার আগেও ব্যাক করছি, পরেও ব্যাক করছি। ব্যাক করার পর সে এরকম সাড়া দেয় নাই বা ফোন রিসিভ করে নাই বা হচ্ছে ফোন দেয়ও নাই, আবার ব্যাক করে নাই। ঠিক আছে, না করাতে আমি পরে একজনের ফোন দিয়ে সে বলে কীরকম এরকম জায়গায় আসো, আমরা মিছিল আছে, সেই মিছিলে যাব। পরে আমি সেই উদ্দেশ্যে রওনা দেবো, আরেকজনের ফোন দিই। সে ফোন দিয়ে আসো, তোমার সাথে দেখা করতে হবে, একটু বাসের পর তুমি তাড়াতাড়ি আসো। তো আমি বাসও উঠি পার মরা হইয়া, সে দেখে আমার কইয়া পার হওয়ার পরে তারপর অনেক দূর চলে যাওয়া বাস। পরে ফোন দেয় একজনের, চিনবেন, আমি আগেও কিছু জায়গায় পরিচয় দিছি। ঠিক আছে, ওই জায়গার থেকে আমি পরে বাস থেকে নাইমা যাই। নাইমা দৌড়ে আসার আগে কিছুক্ষণের মধ্যে আমি চলে যাবো, যে এখন না আসো তাহলে হয়তো মিস করা পাইবা না আমারে। পর আমি বাস থেকে নাইমা দৌড়ে তারপরে বাসার সামনে আসি। বলে যে জামা কাপড় নিয়ে এসো, কারণ চারিদিকে একদিন থাকতে হবে, আমার সাথে সাথে থাকবা। ঠিক আছে, এরকম করে বলে। তো আমি তার ব্যাগও নিয়েছিলাম, এনআইডি কার্ডে যে আমার যে নগদে সমস্যা হয়েছিল, আগে কিছু ব্লগ আপনাদেরকে বলার চেষ্টা করছি, ওরকমই। তারপর আমরা সেই নগদ ঠিকানা করে ব্যাগে অনেক কিছু নিয়ে এসেছি। জামা কাপড় জানবো সেরকম জানতাম না, বাসায় এসে জামা কাপড় আনতে গেলে দেরি করবো, সেটা মিস করবো, সেজন্য আর আগ্রহী নেই, বা বাসায় এদিকে আসিনি। না এসে তার ওই বাসার নিচে যাই, পরে সে নিচে নামে, তার জন্য ওয়েট করি, তার ব্যাগটা আগায় আনি। আয়না হইতেছে আমি তার এটা পাশে বাসার একটু ভিতরে, তো ওই বাসার ওই জায়গায় তার গাড়িটা ঢুকানোর মানে কষ্ট, মানে ঢুকানো যায় না, অনেক চিপা রাস্তা, অতটুকু ঢুকো না, হাইটটা ঢোকাটাই কষ্ট হয়ে যায়। এটা আগে একটা বাড়ি আছে, যে বাড়ির সাথে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসাটা, রাস্তাটা একটু বড়, সহজেই উঠা যায় বা যাতায়াত ব্যবস্থা আছে। পরে কী করবো, ওই জায়গায় সে গাড়িটা রাখে ইজিলি, তখন ওই জায়গার থেকে নামাও যায়, উঠে যায় ওই জায়গায় গাড়িটা নামাবে। পরে উঠলাম, আমাকে সামনে বসায়। ওই জায়গা থেকে সে একটা হসপিটালে রুগী দেখে, ভালো একজন মানে ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, আগেও কিছু জায়গায় বলছি। ওরকম হাসপাতালে দেখলো, দেখার পর হইতেছে অনেক সময় তার জুতা পালিশ করা দরকার ছিল, ওটা করে দিলাম। গাড়ি থেকে উঠলো, নামলো, কথাবার্তা বললো, ওই জায়গা থেকে ডাইরেক্ট সে যায় তার গ্রামের বাড়ি, জমি যাওয়া, তার গ্রামে হচ্ছে স্কুলে সে হইতেছে একটা দায়িত্ব আছে, গভর্নিং বডির এরকম একটা সদস্য, এরকম মানে সে কিছুদিন করে ছাড়া দেয়, মানে সব কিছুতে সে ফ্লেভার নিতে চায়, এক্সপিরিয়েন্স নিতে চায়, এরকম। যাকে এটা একদিক দিয়ে ভালো। আর পরে তো যদি দীর্ঘস্থায়ী কোনো কিছু যদি লাগে না থাকেন, পরবর্তীতে এটা একটা বিপদও ঘটায়, বা ভালো, মানে একবার করলে জিনিসটা কীরকম না ওরকম। ওই জায়গায় খেলাধুলা করলো, ভিডিও টিডিও করলাম, ভিডিও টিডিও পাঠায় নাই, যদি বলি পাঠাইবো, এটাই দেখি যদি সংগ্রহ করতে হয় তো আপনাদের জন্য সেই খেলাধুলা নিয়ে ব্লগ হবে। এই খেলাধুলা করলাম, থাকলাম, তো না খেয়ে আসলাম, এরকম সারাদিন থাকা কিছু হাত মানি খরচ মরচ কিছু ওরকম, তার ওরকম বিহেভিয়ার ভালো না। যাই হোক, যার মন মানসিকতা কম থাকে, না মানুষকে খারাপ বললে বড়টা গুণা, আমরা না করবো। ভাইয়ের মন মানসিকতা আসলে অসাধারণ, ভাইয়ের সাথে কারোর তুলনা হয় না। যে ভালো থাকে আমরা ভালো বলবো, যে খারাপ সে খারাপই, যার সাথে গেছি আসলে মানুষটা খারাপ, মানুষটা ভালোই না, কোনো পদেরই না, ডেঞ্জারাস একটা মানুষ। কিন্তু সম্মান করি, বড় শ্রদ্ধা করি, এলাকায় গুরুজন, সেই হিসেবে সব মানুষের শ্রদ্ধা করি, কিন্তু যে খারাপ থাকে তো খারাপ বলতেই হবে, এরকমই। সে খারাপ বলবো, কিন্তু মানুষ হিসেবে শ্রদ্ধা যতটুকু আমরা উপকার হেল্প বা করতে পারি তা কিন্তু করবোই, তারও কোনো ব্যতিক্রম নেই, তা আমরা করতেছি এতটুকুই। মুন্সিগঞ্জ যাই, মুন্সিগঞ্জ চর এলাকা, সেটা আবার ফেরিতে পার হওয়ার লাগে, নৌপথ আছে, ডাইরেক্ট মানে গাড়ি দেওয়া, তাদের বাড়ি পর্যন্ত যাওয়া যায় না, নদী পার হওয়ার গাড়ি আছে, কিন্তু হচ্ছে নৌপথ, কোনো নাই, ব্রিজ নেই, আমাদের পথে শুধু তাদের এরকম নেই। যাই কি হলো, ঘটনা গেলাম আসলাম, দিন শেষে তার সে খারাপ লোক, এটাই বুঝলাম, সে আসলেই খারাপ লোক, এটাই খারাপ লোক বলে ব্লগ একদম সে চলে আসছে। ব্লগটা ভালো লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছাড়া দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কমেন্টসের মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করেন, মাস্ট সময় আম্মার জন্য দোয়া করেন, ভাইটার জন্য, ভাই এরকম সাংবাদিকতা পেশে আসছে, ভাইয়ার ট্যুরে যাওয়ার কথা ছিল, সেরকম আর মনে হয় সুযোগ হয় না, সেজন্য বলেন আবার কবে যাবেন, সেকালে ব্লগ হবে। এটাই আমরা সব মানুষ হিসাবে মানুষকে শ্রদ্ধা করেও, মানুষের উপকার করি, ক্ষতি জীবনও করবো না, উপকার করতে না পারি কিন্তু ক্ষতি করবো না। এগুলো মেট্রো রেল আসলো গেল দেখলো, অনেক কথাবার্তা আগেও কিছু ব্লগে শেয়ার করছি, এই আবার যদি যাই ইনশাল্লাহ আবার ব্লগ দেখবেন। বা সাংবাদিকতা পেশা আমাকেও সে
ইনক্লুড করতে পারি, দেখি যদি করে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করবেন। পায়ের জন্য সবাই দোয়া করবেন, পায়ে অনেক চুলকাইতেছে স্যার, এটাই ব্লগে না। সেই ব্লগ লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত। আমার জন্য দোয়া করেন, আমার জন্য সবাই দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। যাই হোক, ফোন আম্মু কিন্তু অনেক যত্নে রাখছে, এই জন্য ধন্যবাদ সবাই, আম্মুকে দুজনে দোয়া করবেন। আর লোক আসলে চালাতে পারে নাই, দেখ মায়ের পাশে বসে যাওয়ার সময় আসার সময় একটা ফিলিংস আপনাদের আগেই শেয়ার করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটাই অনেক ভালো একটা সময় গেছে। এসির ভিতরে প্রথমের দিকে করতে হয় নাই, কিন্তু মেট্রো রেলে কিন্তু অনেক ঝামেলা চলতেছে, ভিড় টির মারামারি, এগুলো থেকে আমরা দূরে থাকবো, কষ্ট দেবো না। মারামারি কিন্তু আসলে দীর্ঘ দিন পর্যন্ত আপনাদেরকে সুখ দেয় না, কষ্ট জিনিস, এগুলো আপনাদের থেকে বেঁচে থাকবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করুন।